জগন্নাথের উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে শুয়ে আছে, ছেলেকে ডাকছি, ছেলের আন্টি আসবে তাই। আর আমার ভাইও কাজে বেরোবে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে। মাসি জামা কাপড়টা কেচে ঠাকুরের কিছু বাসন আছে সেগুলোকে মাজবে, তারপরে আমাদের ঘরের বাকি কাজগুলো করবে। গতকাল তো আসেনি, বাসনটা অনেকটাই পড়েছে। তারপর ঠাকুরের বাসন তো আছেই, সেগুলো গতকাল সকালবেলা করেনি, তো বিকেলবেলা করার কথা ছিল, তো আসেনি বলে আর করতে পারিনি। তো আজকে করে দেবে, তো দেখা যাক কী বলে। এখন করে না, বিকেলে করে, দেখা যাক বলে কী বলে শুনি। বিকেলবেলা আমার মনে হয় না হবে বলে মাসি, তো বিকেলবেলা মাসি দেরি করেই আসে অলরেডি। তো কী জানি না কী করবে, এখন দেখা যাক। তো যাই হোক, এখন আজকে রান্নাবান্না বলতে তো কিছু নেই। আজকে রান্না থেকে ছুটি, আর রাত্রিবেলার জন্য চিকেন একটা রেখে দিয়েছি। তো রাত্রিবেলা দেখছি আর একটা কিছু করার, একটু ভাজাভুজি বা কিছু একটা করে দেবো সামনে। কিন্তু কেউ খেতে চায় না, ওই চিকেন পেলে না, শুধু চিকেন পেলে কেউ খেতে চায় না, এটাই হচ্ছে মেন প্রবলেম। কিন্তু দেখা যায় এখন কী করা যায়, এখন সেটা ভাবতে হবে। তো জিজ্ঞেস করি আমার হাজব্যান্ডকে কী বলে, কিছু ভাজতে বলে কি না, কি তরকারি কিছু করবো, দেখা যাক কী হচ্ছে ব্যাপার। ছেলে তো আজকে স্কুলে যাচ্ছে না, আমি বললাম ছেলের কাশিটা যেহেতু আছে, শরীরটা ভালো নয়, তো সেই জন্য আজকে পাঠাবো না। আর কালকে ওদের স্কুল ছুটি, তো একেবারে বুধবারে যাবে। তো রেস্ট নেব, খুব শরীরটা মানে কালকে সকাল থেকে ভালো ছিল, বেলার দিকে মানে রাত্রিরের দিকে আবার কাশিটা বাড়লো, ভীষণ কাশিটা বাড়লো। তারপর একটু বমি করলো, করার পর তারপরে একটু কাশিটা কমে তারপরে একটু শুরু। তো এই হচ্ছে ব্যাপার। কাশি শুরু হলে কাশি একদম কমতে চায় না আমার ছেলে, সেই জন্যই ইনহেলার ওষুধ সবসময় ঘরে রেখে দিই, কখন বাড়াবাড়ি হয়ে যায় বলা তো যায় না, তার জন্য। তো ঠিক আছে, চলুন। এখন দুধ বসিয়ে দিয়েছি, দুধটা কালকে বললাম কেটে গেছে, তো দুধ জাল দেওয়া হয়নি। আর তারপরে তো তাই দুধ বসিয়ে দিয়ে এসেছি, দুধটা জাল দেওয়া হচ্ছে হোক তত করে। তো এইদিকে দুধটা চুলার চেষ্টা করছি, ছেলের আন্টি আসবে হচ্ছে ওই 9:30 নাগাদ। তো ছেলেকে তুলছি, দুধটা তাহলে খেয়ে বসে যেতে পারবে। তো চলুন, ভাইও বেরোবে, ভাইকে চা করে দিই। ও একটু চাউমিন আছে গতকালের রাত্রিতে, তো চাউমিনটা খেয়েও চলে যাবে। তখন আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি 3 দিনের এখানে, আর এখানে দুধ জল দেওয়া হচ্ছে। আমার ছেলেকে দেবো একটুখানি ফুটুক, কারণ কি কাঁচা গন্ধ ছাড়বে না হলে। জানেন তো আমি তো অনেকক্ষণ ধরে দুধ জাল দিই, এটা হোক ততক্ষণ। তো এটা আদা দেওয়া হয় না, আদা দিই। চা পাতা দিয়ে দিয়েছি, উঠে গেছে। আর এখানে সব ঘুম থেকে উঠে গেছে, সবাইকে চা দেবো বলে। আমার ছেলের এখানে দুধও হয়ে গেছে। তো চলুন চাটাকে ফুটিয়ে নিই। মাসি ঠাকুরের বাসনগুলো মাজছে, আর আমার দুধ জাল দেওয়া মোটামুটি হয়ে গেছে। বন্ধ করে দিয়ে একেবারে চলুন। এই যে ওটা ভাইয়ের, আমার ছেলের, এটা আমাদের করা হয়ে গেছে, আর দুধ জাল দেওয়া হয়ে গেছে। তো আগে চাটা খাই। জল ভরতে বসিয়ে দিয়েছি, জল শেষ হয়ে গেছে। আর মাসি ওখানে কাজ করছে এখনও। আর এই যে আমার ভাই খেয়ে যাবে, তার জন্য বের করে রাখলাম, ওকে দেবো। আর ওখানে ছেলে গেছে স্নান করতে, একবার আন্টি আসবে যেহেতু, ও স্নান করেই বসাচ্ছি। ও শরীরটা ভালো না, স্নানটা করে বসুক। তা ওয়েদারটা এখন দেখেছেন মেঘলা করেছে, আবার জানি না কী হবে। তো জলটা ভরে নেওয়া হোক, চলুন আমি পরে আসছি। ভাইয়ের জন্য দিয়ে দিলাম গরম করে, উনি আবার সবজি অর্ধেক খায়েন না, তাই বেছে বেছে দিয়েছি। আর তৈরি হচ্ছে এখানে। কি করছিস তুই? ও টাকা পয়সা খুঁজছে। তো যা গিয়ে, ঠিক আছে চলুন, ওকে দিয়ে দেবো, বেরিয়ে যাবে। আমার ছেলে পড়তে বসে গেছে, আন্টি চলে এসছে, এখন একটু রোদ্দুর উঠেছে, আমি পরে আসছে। চলে আসবি তাড়াতাড়ি করে, মামিকে দিয়ে চলে আসবি, দেখে যাস। এ কি বাইরে থেকে বন্ধ করে দিয়েছে, আবার ওই গেট দিয়ে বেরোতে যাচ্ছে। দেখে যাস। এসে গেছে গাড়ি? ও ঠিক আছে, ওই যে যাচ্ছে, এখনও গাড়ি আসেনি। রাত্রিবেলা আসবে, যদিও কদিন থাকবে, কালকে থাকবে, পরশু দিন চলে যাবে, একবার এখান থেকে কাজে চলে যাবে, তারপরে বাড়ি চলে যাবে। আমার ছেলেটার জন্য একটু থাকে, ছেলেটা খুব ভালোবাসে তো, তাই জন্য। আর ও আমার ছেলেকে ভীষণ ভালোবাসে। চলুন, মাসিও কাজ করে চলে গেছে। তো এবার আমি একটু পাউরুটি খাবো, পাউরুটি আনতে পারি। জলখাবার খাবো বলে চলে গেছি রান্নাঘরে, পাউরুটিটা একটু সেঁকে নিচ্ছি, মাখন লাগাবো। তো আমার ভাই তো বেরিয়ে গেল, আমার ছেলে পড়ছে, আমার হাজব্যান্ড গেছে স্নান করতে।
তো আমি এখানে এই যে পড়ছে দেখাচ্ছি। আর এইদিকে আমার ছেলের জন্য রেখে দিয়েছি, যদি উঠে খেতে ইচ্ছে করে ও খাবে। আর আমি আমারটা করে নিচ্ছি, মাখনটা মাখিয়ে নিচ্ছি। এরমভাবেই তো মাখাই আমি তো এরমভাবেই করতে খেতে খুব ভালো লাগে আমার। আমি এরকম কড়াইতে করে করতে ভালো লাগে না আমার ছেলে আবার কড়াইতে বলুন বা এতে করে লাগিয়ে দিয়ে যেমন করে সেরকম খেতে খুব ভালোবাসে। আর আমি একটুখানি চিনি আর একটু নুন দিয়ে খাই। তো নিলাম, ছেলে যদি খায় খাবে, না হলে আমি খেয়ে নেবো। আমার খুব খিদে পেয়েছে ভীষণ জোর, কারণ কি কালকে বললাম না অল্প একটুখানি খেয়েছি বিরিয়ানি কী বলে চাউমিন, তো তাই তো চলুন খেয়ে নিই, পরে আসি। দুপুরের খাবার কালকের গ্রেভি চাউমিন, এখানে একটা চুল ছিল জানেন তো। আর এই যে আমার ছেলের হয়ে আমার হাজব্যান্ডের কাছ থেকে একটা চিকেন নিয়েছে, বেশ ভালো, বল খাও। কী যে চপস্টিক দিয়ে খেতে ভালোবাসে কে জানে। চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। শরীর কেমন আছে বাবা? ভালো? কাশির আগে থেকে কম আছে? তাহলে একটু শোবে না পড়াশোনা করবে? দুপুরে কেমন খেলে চাউমিন? ভালো লেগেছে? কি ভালো করেছো, ভেরি গুড বয়। ওইসব গেম টেম খেলা ভালো না জানো, তাই একটুখানি চলো শুয়ে পড়ো, শরীরটা ভালো না যখন, বিকেলবেলা উঠে পড়াশোনা করবে। আর এই যে ডোরেমন নবিতা যেটা দেখছে, তার সাথে সাথে মোবাইলেও দেখছে। দুটোই দেখবি তুই? এটাও দেখবি ওটাও দেখবি? ও আচ্ছা, ঠিক আছে, চলো শোবে চলো। গুড ইভিনিং, এখন বাজে 4টে বাজতে চললো, মানে 3:45 বাজতে চললো। তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি, অনেকক্ষণ একটু দেরি হয়ে গেছে আজকে, যেহেতু জল খাবারটা একটু দেরি করে খেয়েছিলাম। ছেলেকেও পরে আমি পাউরুটি বললাম, দেখলেন না, ওকেও পাউরুটি দিয়েছিলাম, তো খেয়েছে, ওরও খেয়েছে, এই জন্য একটু খিদেটা কম ছিল, তো তার জন্য একটু পরে দেরি করে খাবার খেলাম। খুব ভালো খেয়েছি। আমার হাজব্যান্ডও তো খেয়ে গেছে, আমার হাজব্যান্ডের বরঞ্চ একটুখানি চাউমিনটা কম হয়ে গেছে, কারণ কি আমাদের তো জলখাবারটা খেয়েছিলাম বলে আমাদের মানে মেকআপ হয়ে গেছে। আমার হাজব্যান্ড তো আর জলখাবার কিছু খায়নি, সেই চা বিস্কুট খেয়েছিল, তো তার জন্য ওর একটু কম হয়ে গেছে। তাও একটু পায়েস ছিল, আমাদের জগন্নাথদেবের পুজোতে পায়েস করেছিলাম, তো সেই পায়েসটা অনেকটাই রয়েছে, তো পায়েস দিলাম, তো সেটা খেয়েছে। খিদে তো পাবেই জানি, বিকেল হলেই খিদে পাবে, তো বাইরে কিছু খেয়ে নেবে আশা করি। আর আমার ভাই তো ওই আমাদের মতনই চাউমিন খেয়ে চলে গেছে, ওদের যেখানে কাজ করে কোম্পানিতে, সেখানে রান্না বান্না করা হয়, তো সেখানেই ও খেয়ে নেবে দুপুরে ভাত টাত বা যা হবে সেটা খেয়ে নেবে, ওটা নিয়ে ওর চিন্তা নেই। তো ঠিক আছে চলুন, এখন আমি একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসবো। আমার স্টুডেন্ট আছে, পড়ানো আছে, আমার ছেলের আন্টিও আছে। আমার স্টুডেন্ট মনে হয় আজ আর কাল পড়বে, তারপরে আবার মনে হয় 1 সপ্তাহের মতো পড়বে না, ওরা ওদের দেশে যাবে। দেশে মানে ওরা যেখানে যায়, মালদানা কোথায় আছে সেখানে যাবে। তো ঠিক আছে চলুন, আমি একটু পরে আবার ওখানে বিকেলে বাদে আসছি। বসে গেছে আমার ছেলে, তাও এখন 7:15 বাজে। আমার ছেলের মনটা খারাপ হয়ে গেছে। কেন মন খারাপ কেন তোমার? হ্যাঁ এদিকে তাকিয়ে বলো। আসবে না কেন? জানি না মানে তুমি বলো ঠিক করে, কেন বলো? শুভ মামার মায়ের জ্বর এসছে, তার জন্য বাড়ি চলে যেতে হলো। জামা তার জন্য মন খারাপ? ওরে বাবালে, আমার ছেলে তো খুব জানেন ভালোবাসে শুভ মামাকে, তার জন্য শুভ মামা আসবে না, ওর মন খারাপ হয়ে গেছে, তাই কান্নাকাটি করতে শুরু করেছে। যাক গিয়ে আর কী করা যায়, বাবা আবার আসবে, হ্যাঁ ওরম বলতে নেই। তো চলুন, আমার স্টুডেন্টও এসছে, ও পড়াশোনা করছে, অর্ধেক পড়া চলছে ওর, এই যে ও পড়ছে। তো চলুন, এখনও রুটি করতে আসেনি, ভাগ্যিস ও আমাকে ফোন করে একটু আগে জানিয়ে দিল, নাহলে তো রুটিটা বেশি হয়ে যেত আমার, ও থাকলে তো একটু রুটিটা বেশি করেই করাতে হতো। তো চলুন আমি পরে আসি। আমার পড়ানো হয়ে গেছে, আমার স্টুডেন্টকে বললাম আমার ছেলের সাথে একটু খেলতে, যেহেতু আমার মামার ছেলে আসবে না, শুনতেই পেলেন, তো তার জন্য মনটা ওর খারাপ, ও কান্নাকাটি করছিল, তো তার জন্য বললাম একটু খেলাধুলা করলে মনটা ভালো থাকবে, তাই বললাম একটু খেলাধুলা করে নিই। আর এখানে ও দেখাচ্ছে ওর পেটে কাস্তে কাস্তে পিঠ ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, আমার স্টুডেন্টের একটু মজা লাগলো, ও তো একা একা থাকে, ও বাড়িতে ওর মা বলছিল যে কারোর সাথে খেলতে পারে না, তুই যা নিজে নিজে খেলে। তো আমার ছেলে তো তাও বেরোতেও পারে না, তাও তো বেরোতে পারে রাস্তায়। তো যাই হোক, এখানে খেলছে, খেলেও আর যা গান চলছে, আমাদের এখানে জগন্নাথদেবের পুজো হয়েছে, তো সেটা মেলা বসেছে, তো তার জন্য এত জোরে জোরে গান চালাচ্ছে, আমি এখানে সেজন্য ভয়েস ওভার দিতে হলো। তো ঠিক আছে চলুন, এবার আমি ওর হয়ে গেছে ভিজিয়ে দিই, আমি আবার পরে আসছি। আমার মামার ছেলে এসছে, দেখতেই পাচ্ছেন, আমার ছেলে তো খুব খুশি মামার ছেলেকে দেখে, তো থাকলো না, ওর থাকার মতো পজিশন নেই। আমার বললাম না মামির জ্বর এসছে তার জন্য, তো আমার ছেলে ভেবেছিল হয়তো থাকবে, কিন্তু থাকলো না, ও বললো একটু জল দাও, জল খেয়ে বেরিয়ে গেল। তো আমি বললাম আমার ছেলের জন্মদিন সামনে, তো তখন এসে 2 দিন থাকিস, তো বলে হ্যাঁ। খেতে দিয়ে দিলাম, আর আমাদের এই চিলি চিকেন রুটি আর ফ্রাইড রাইসও খেলাম। আমি একটু আমার হাজব্যান্ডের জন্য রেখেছি, আলুর দমও ছিল, ফ্রাইড রাইসটা ঠিক আছে। আর এনার তো একটু মন খারাপ জানেন, বুঝতেই পারছেন। তো চলুন
ও খাক, টিভি দেখতে দেখতে খাক, আমি পরে খাবার বেড়ে নিয়েছি। এটা আমার, আর এটা আমার হাজব্যান্ডকে একটু ফ্রাইড রাইস দিয়েছি, মানে পোলাও, সেই জন্য ওটা বললো 3টে খাবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন 11টা বাজে আর আমার ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো মনটা খুবই খারাপ। তো পরে আসছি আমি, চলুন। তীরের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12টা 20। যেহেতু টিভি দেখছিলাম, একটা বই দিয়েছিল সাউথ ইন্ডিয়ান, তো সেই বইটা দেখতে বেশ ভালো লাগছিলো, তো তার জন্য দেখছিলাম। তো এইমাত্র আমার হাজব্যান্ড গেল নিজের কাজ করতে, আর আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। জামা কাপড় ভেজানো, চাল ভেজানো, কালকে তো রান্নাবান্না করতে হবে, কারণ কি আজকে তো চাউমিন খেয়ে কাটালাম রাত্রিরে। তো দেখতে পারলেন কালকে চিকেন ছিল, সেটা দিয়ে রুটি খেলাম। আর আমাদের পুজোর জন্য যে ফ্রাইড রাইস ছিল সেটা ছিল, আমরা সবাই মিলে ভাগ ভাগ করে খেলাম। তো ভালোই ছিল ফ্রাইড রাইসটা, নষ্ট কিছু হয়নি। ভেবেছিলাম নষ্ট হয়ে যাবে, তো হয়নি। আর ভাইয়ের জন্য খুব মন খারাপ করছে, ছেলের আমার হাজব্যান্ডের হঠাৎ করে চলে গেলে তো মনটা খুবই খারাপ লাগছে। তো চলুন, আর কী করবো, এটাই তো জীবন, এইভাবেই চলতে হবে। মন খারাপ, কেউ আসে না তো বাড়িতে, কেউ আসলে না, চলে গেলে খুব মন খারাপ হয়। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন।